থ্যাংক ইউ। আই হোপ তুমি দেশে থাকবা ওই সময়। ডেফিনেটলি আমি দেখব। দেশের বাইরে হলেও আমি কোনো একটা ফেস্টিভ্যালে গিয়ে দেখব। সো আমার কাজের ব্যস্ততা হাউস উইক নিয়ে আমরা কাজল আরিফিন অমিত ভাইয়ের একটা শুটিং করছি, আমি আর অপূর্ব ভাইয়া। ইনফ্যাক্ট ওরা এখন শুটিংয়েই আছে বরিশালে, সো আমি এটা শেষ করে চলে যাব, শুটিং জয়েন করব। একমত মেজাবিন আপুর সাথে যে এই ধরনের উদ্যোগ আরও অনেক আগেই লঞ্চ হওয়া উচিত ছিল, বিকজ এখন যে দ্রব্যমূল্যের বাজার আমরা সবাই জানি যে অনেক চড়া মূল্যে, স্পেশালি যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্টস সেগুলো অনেক দাম দিয়ে মানুষের কিনতে হয়। সেই জায়গা থেকে যদি একটা পাইকারি প্রাইসে মেম্বাররা পারচেস করতে পারে তাহলে এটা তাদের জন্য সাশ্রয়ী হবে, এবং তাদের বিজনেস মডেল অনুযায়ী যদি অনেক সাবস্ক্রাইবার হয় তখন তাদের জন্য আসলে লাভজনক হবে। সো ইটস আ উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য পার্টি। সো এটার জন্য আসলে অনেক কাস্টমার রিটেনশনও দরকার। তো আশা করছি যেহেতু কেবল নতুন উদ্যোগ, সামনে ওদের মেম্বার্স যত বাড়বে তত আরও বেশি প্রোডাক্ট ওরা ডিসকাউন্টে প্রোভাইড করতে পারবে। আমার কাছে মনে হয় যে অনলাইনের ব্যাপারটা প্রথম একবার পারচেস করলেই মানুষ বুঝতে পারে যে পরবর্তীতে সেখান থেকে প্রোডাক্ট নিবে কি নিবে না। এবং এখন অনলাইনে একটা অনেক বড় সুবিধা আছে যে কাস্টমাররা রিভিউজ দিতে পারে, এবং অনলাইনে আপনি যখন সার্চ করবেন পাইকারি.com লিখে, তাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন থাকে তখন আপনি এমনিতেই দেখতে পারবেন। তো সব কিছু মিলে এখানে একটা স্বচ্ছতা থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইনটা যদি স্বচ্ছতা মেনটেন করে কোনো প্ল্যাটফর্ম করে সেটা ডেফিনেটলি খুব ভালো।